সুখ দুঃখে ভরা আমাদের এই মানব জীবন, দুঃখকে পিছনে রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত এগিয়ে চলি সুখের সন্ধানে। আজ হলো রবিবার, ঘড়ির টাইম এখন সন্ধ্যে 7:15। মা কিন্তু খুব সুন্দর করে সাজগোজ করে নিয়েছে, আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি। জামাষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে চলছে মেলা। অবশেষে মেলার শেষ মুহূর্তে আমি এসে পৌঁছালাম মেলার মধ্যে। মেলাটা কত বড় হচ্ছে, কি কি দোকান আছে, সবটাই থাকবে এই ভিডিওতে তোমাদের জন্য। এই মেলা চলবে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত। এই মেলাটা বেশ 1 মাস ধরে আমাদের এখানে হয় জামাষষ্ঠী উপলক্ষে। মেলা মেলা মেলা, আবারও একটা মেলার ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। মেলাতে যেতে আমরা কম বেশি সবাই অনেক ভালোবাসি। আমরা সবাই মিলে চলে এসেছি মেলার মধ্যে। এসে দেখলাম মেলাটা কিন্তু বেশ ভিড় হয়েছে, তার সাথে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এরপর দেখতে পেলাম মেলার সব থেকে আকর্ষণীয় একটি দোকান, সেটা হলো পাঁপড় আর টক মিষ্টি ঝালের আচারের দোকান। জানো তো বন্ধুরা, আমি যখনই মেলাতে যাই আমি এই পাঁপড় আর আচারের দোকানটা খুঁজি, কারণ মেলাতেই একমাত্র পাওয়া যায় নানান ধরনের রং বেরঙের পাঁপড় আর টক মিষ্টি ঝালের আচারটা। এরপর আমি চলে এলাম ব্যাগের দোকানে। আমরা নারী, তাই আমরা কিন্তু পছন্দ করে অনেক অনেক জিনিস কিনতে পারি। আর আজকে কিন্তু মেলার সব দোকান একবার করে ভিজিট করব। সব দোকান যদি একবার করে ভিজিট না করি তাহলে তো মনেই হয় না যে মেলা ঘোরাটা আমার কাছে সম্পূর্ণ হয়েছে। তো দেখো, ব্যাগের দোকানে আমরা একমাত্র কতক্ষণ দাঁড়িয়ে আছি। তো এইদিকে কিন্তু এখন ব্যাগ পছন্দ করা হচ্ছিল। এরপর ব্যাগ কিনা কমপ্লিট করে আমরা সবাই চলে এলাম কাপ প্লেটের দোকানে। এসে দেখি এই দোকানে কাপ প্লেটের কালেকশনগুলো প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর ছিল। আজকে মেলাতে আমার সাথে গেছে আমার মা আর বৌদি ভাই। বন্ধুরা জানো তো, মা কাকিমা জেঠিমা বৌদিদের মেলাতে আকর্ষণীয় দোকান হলো এই কাপ প্লেটের দোকান। এদিকে মা কিন্তু কাপ পছন্দ করছে। মা যে মেলাতে যায় সেখান থেকেই কাপ কিনে নিয়ে আসে। তো এই মেলাতে এসেছে, এখান থেকেও কিন্তু মা কাপ কিনবে। তো এদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম কাপের কালেকশনগুলো। এই দোকানে শুধু কাপ প্লেট ছিল না, কাচের গ্লাস, তুলসী মঞ্চ, নুনদানি, ডিনার সেট, বাটি সেট আর ছিল গ্লাস সেট। এই দোকানের প্রত্যেকটা কালেকশনই ছিল খুব সুন্দর। এদিকে মা এখনও কাপ পছন্দ করছে, আর আমি তার মাঝখানে একবার তোমাদের দেখিয়ে দিলাম কি কি কাপের কালেকশন রয়েছে। এখানে প্রত্যেকটা কাপের কালেকশন দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। এই ইয়েলো কালারটা মায়ের খুব পছন্দ হয়েছিল। তো আমরা সবাই মিলে পছন্দ করে কাপ কিনে চলে এলাম আমার আকর্ষণীয় একটা দোকানে। তবে আমার আকর্ষণীয় নয়, প্রত্যেকটা মেয়েদেরই এই আকর্ষণীয় দোকান হলো হারকানারের দোকান। মেলায় এসে দেখি কোনো দোকানে ভিড় আছে বা নেই, এই হারকানারের প্রত্যেকটা দোকানে ভীষণ ভিড়। আর মা চলে এলো আবার এখানে পলার কালেকশন দেখতে। পলার কালেকশনগুলো খুব সুন্দর ছিল, কিন্তু রং কেমন থাকবে ভেবে আর এখান থেকে কিছু কিনলাম না। এখানে কিন্তু হারকানারের অনেক কালেকশন ছিল। আমার মতে বলে মেলাতে হারকানারে এত কালেকশন দেখতে পাই, এটা অন্য কোথাও সচরাচর দেখা যায় না। এদিকে পলার রঙগুলো কেমন থাকবে মা সেটাই জিজ্ঞেস করছিল। এরপর মা চলে এলো কানের দেখতে। মা বললো এখান থেকে আমি একটা কানের নিয়ে নিই, কিন্তু এই কানের রঙগুলো কেমন থাকবে এটা ভেবে মাকে বললাম এখান থেকে নিও না। তো এখানে হার দেখো, কত সুন্দর সুন্দর হার। তো বন্ধুরা, মা কিন্তু এই কানেরটা পছন্দ করেছিল, আমার একদমই পছন্দ হয়নি, সেই জন্য মা নেয়নি। তো দেখো কত কানের কালেকশন। তো এখান থেকে আমি দুটো কানের কিনে নিয়েছিলাম। তো দেখো প্রত্যেকটা কানের কিন্তু খুব সুন্দর ছিল, আর প্রাইসও খুব কম ছিল, 100 টাকা করে। এরপর আমি দেখতে পেলাম বাচ্চাদের এই খেলনার দোকানটা। তবে এই দোকানটা আমি আর ভিজিট করিনি। খেলনার দোকানের পাশেই ছিল এই হারকানের সুন্দর দোকানটা। এদিকে বৌদিও কিন্তু একটা কানের পছন্দ করছিল। মেলাতে তোমরা এলে ছোট থেকে বড় সবাই কিন্তু সবার পছন্দের জিনিস কিনতে পারবে। এদিকে তার মাঝখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম এই দোকানে কানের কি কি কালেকশন রয়েছে। আমি এতগুলো কানের দেখে ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব, বুঝতেই পারছিলাম না। তো এই দোকান থেকে আমি দুটো কানের নিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু 30 টাকার যেমন কানের ছিল, তেমন 1 থেকে 150 টাকার কানের প্রাইসও ছিল। তো দেখো ঝটপট আমরা পছন্দ মতো কানের কিনে নিয়ে চলে এলাম। এই লোহার জিনিসপত্র পাওয়া যায় এই দোকানে। তো এখান থেকে মা কিন্তু লোহার কড়াই কিনবে, এই জন্য মা পছন্দ করছিল। আর কি কি পাওয়া যাচ্ছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কতগুলো কড়াইয়ের কালেকশন রয়েছে, ছুরি, কাছি, টেস্টার, কোদা, মানে অনেক কিছু, যারা যেগুলো লোহার পাওয়া যায়। এরপর দেখো দূর থেকে দেখালাম ফুলের দোকান, কারণ আমি আর ফুলের দোকানটা ভিজিট করিনি, কারণ কিছুই কেনার ছিল না। এরপর মার বৌদি আবারও সেই কাপের দোকানে তাকাচ্ছিল, ভাবছিল যে এখান থেকেও কাপ কিনলে ভালো হতো, কারণ মা কাকিমা জেঠিমাদের ওই আকর্ষণীয় দোকান কাপ প্লেটের দোকান। তাই এরা
এরা বলছিল যে ওই দোকানে থেকে নাকি এই দোকানের কাপের কালেকশানগুলো আরও সুন্দর সুন্দর ছিল। তো আমি বললাম যেটা কেনা হয়ে গেছে তো সেই দোকানে আর ভিজিট করে কোনো দরকার নেই। তো দেখো এখানেও কাপের কালেকশানগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল। তো আমি আর এখান থেকে কোনো কিছু নিইনি, তবে মা আর বৌদি ভাবছিল এখান থেকেও যদি 6টা কাপ কেনা যায় ভালোই হতো। তো ঠিক কাপের দোকানের সামনেই মা আর বৌদি দাঁড়িয়ে গল্প করছিল। মা আর বৌদির সাথে গল্প করতে করতে চোখে পড়লো এই বড় খেলনার দোকানটা। তবে খেলনার দোকানটা আমি আর ভিজিট করিনি। এদিকে বৌদি চলে এলো চশমার দোকানে। তো দেখো বৌদি কিন্তু তোমাদের একটা চশমা পরে দেখাবে বৌদিকে কেমন লাগছে। বৌদিকে কিন্তু চশমাটা পরে বেশ সুন্দর লাগছে, আর বৌদি কিন্তু খুব মিষ্টি দেখতে, তাই না বলো? তাই বৌদিকে চশমাটা পরে আরও মিষ্টি দেখতে লাগছে। এর পাশেই দেখতে পেলাম আবারও একটা আমার আকর্ষণীয় দোকান, মানে হারকানের দোকান। এখানেও কিন্তু কানের প্রত্যেকটা কালেকশান খুব সুন্দর ছিল। তো প্রত্যেকটা কানের দোকান থেকে তো কানের কেনা সম্ভব নয়, তাই একবার করে তোমাদের দেখিয়ে চলে যাব এবার বাড়ির দিকে। তো দেখো আমাদের মোটামুটি মেলা থেকে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, আর মেলায় কিন্তু বেশ ভিড় হয়েছে। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাতে কি, মেলাতে কিন্তু ঘুরতে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, আর মেলাতে গেলে না অনেক চেনা মানুষের সাথেও দেখা হয়ে যায়। এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম মেলায় কি কি দোকান রয়েছে, এবার তোমাদের দেখাবো মেলাতে ছোট আর বড়দের জন্য কি কি নাগরদোলনা রয়েছে। বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে, পাশেই রয়েছে বড়দের জন্য ব্রেক ড্যান্স। বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে ইস, আমিও যদি একটু ছোটোবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরপর চলে এলাম 30 টাকার কানের কালেকশানে। তো দেখো এখানে যাই নেবে 30 টাকার, ওপরে যে বড় বড় কানেরগুলো সেগুলো 100 টাকা। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মেলা থেকে বেরিয়েই প্রথমে আগে মেলার গেটটা তোমাদের দেখালাম। তো দেখো এখানে লেখাই আছে মিলন মেলা। আমরা সবাই ক্লাবের উদ্যোগে এই মেলা হয়েছে। হ্যাঁ, বান্দা হাজির। বান্দা আবার কি? এটা হচ্ছে যাত্রা ডায়লগ। তোমাকে যাত্রাপালা করতে কেউ বলেছে? ইউটিউবার বাড়িতে আইসক্রিম খেতে গেলে সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করতে। গামছার মাথায় ঘোমটা দিয়েছ, ভালো করে নাও। ও গরম গরম। তো বন্ধুরা, মা আর আমি বাড়ি চলে এসেছি। ঘড়ির টাইম এখন রাত 10টা 10, অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন কিন্তু রাতের রান্না করতে হবে। তো মা চলে গেছে রান্নাঘরে। তো বন্ধুরা, মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আমাদের এখানে ষষ্ঠী উপলক্ষে, জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা বসেছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা।